আল্লাহ বললেন ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি চোখ দিলাম, তোকে আমি কান দিলাম। শুধু চোখ কান দিয়ে আমি থেমে থাকি নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ চোখ আর কান দিয়ে থেমে যাই নাই, তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম। আমাদেরকে রাস্তা দেখাইছে কে? আল্লাহ। আল্লাহ বলে দিলেন এটা ডান পথ, এটা বাম দিক। ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি, বাম পথে যাবি তো জাহান্নামে যাবি। ঠিক কি না? এজন্য সব নবীরা ছিল ডানপন্থী, সব নবীরা ডান দিকে চলতো। এজন্য আমরাও ডান দিকে চলি। কথা কন, আমরা সবাই ডানপন্থী। কোন পন্থী? আরো জোরে বলেন, কোন পন্থী? আল্লাহ ডান দিকের রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না, হেদায়েত দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি শুকরগুজার বান্দাও হতে পারো, আবার কাফেরও হতে পারো। দ্য চয়েস ইজ ইয়ার্স। তোমাকে আমি স্বাধীনতা দিলাম। ফেরেশতা আর আল ইনসান, মানুষের মধ্যে মৌলিক ডিফারেন্স এটাই যে ফেরেশতাকে কোনো স্বাধীনতা দেয়া হয়নি, আর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কে? পথ আল্লাহ দুইটা দেখিয়ে দিয়েছে। যদি শুকরগুজার হও আমি নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো জেনে রাখো আমার আযাব বড় কড়া। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ সারে না। তুমি শাকুর হতে পারো, আবার কাফুর হতে পারো। এখানে আল্লাহ তাআলা মানুষের হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছেন, যে এক একটা মানুষের কত রূপ হতে পারে। আমার এক বিহেভিয়ার, ভাইয়ের এক বিহেভিয়ার, আপনার এক বিহেভিয়ার, এক একজনের এক এক ম্যানার, এক এক অ্যাটিটিউড। একজনের অ্যাটিটিউডের সাথে আরেকজনের অ্যাটিটিউডের কোনো মিল আছে? আল্লাহ এখানে কেবল দুইটার কথা বললেন, শাকিরা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি শুকরগুজারও হতে পারো, আবার চাইলে কাফুরাও হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। মানুষের আচরণ নিয়ে এভাবে আল্লাহ কোরআনে অনেক কথা বললেন। এক জায়গায় আল্লাহ বললেন আজুলা, মানুষ কি? আরেক জায়গায় বললেন মানুয়া, আরেক জায়গায় বললেন জাজুয়া, আরেক জায়গায় বললেন যলুমান জাহুলা, আরেক জায়গায় বললেন ইয়াউসা। এক এক মানুষ এক এক ধরনের। কিছু মানুষ আছে যা শুনে খালি ভুলে যায়, আছে না নাই? কিছু মানুষ আছে একবার শুনলে আর ভুলে না। আমাদের জাতীয় কবির নাম কি? জোরে বলেন। ওনার মেমোরিটা ছিল ফটোজেনিক মেমোরি। ফটোজেনিক মেমোরি হচ্ছে যে মানুষ একবার দেখলে, এটারে আমি মোবাইলে ছবি তুললে যেমনি একটাও হারাবে না, আমার এখানে থেকে যাবে। একবার তাকালে আমার মাথার মধ্যে এরকম থেকে যাবে। এটার বলে ফটোজেনিক মেমোরি। কাজী নজরুল ইসলামকে আল্লাহ তাআলা এই ফটোজেনিক মেমোরি দান করেছে। কোন সুবহানাল্লাহ। উনি কিছু ভুলতেন না, একবার বললেই সব মনে থাকতো। আর কিছু লোক আছে ভুলে যায়। আল্লাহ বললেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আমার প্রথম মানুষ, প্রথম নবীকে একটা আদেশ করেছিলাম, কিন্তু আদেশ পালন করতে আদম সেটা ভুলে গেছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, এই আদেশ পালনে তাকে আমি দৃঢ় চিত্ত পাই নাই। পাইবো কেমনে? ভুলে গেছে তো। বাপ বললে পোলারা বলবে না? এজন্য বিষ্ণু বলেছেন নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদমও ভুলে যায়, এজন্য আমরাও ভুলে যাই। আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। পৃথিবীর সব মানুষগুলোর রূহ আল্লাহ রাখলেন সাইয়েদনা আদমের সামনে। সাইয়েদনা আদম বললেন আল্লাহ ওই রূহটার এত সুন্দর লাগে কেন? এটার নাম কি? কয় ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। সে বাঁচবে কয় বছর? আল্লাহ বললেন 40 বছর। সাইয়েদনা আদম বললেন আল্লাহ জিদ মিন উমরিহি, একটু বয়স বাড়ায় দেন না। আল্লাহ বললেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। কে কত বয়স পাবে আদম এটা তো লেখা ফেলাইছি, তো চেঞ্জ করা যাবে না রে আদম। সাইয়েদনা আদম বললেন আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 থেকে 60 নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটারে দাউদ রে আপনি 40-এর সাথে 60 মিলাই 100 করে দেন। আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম, তাইলে তুই কিন্তু বাঁচবি 940 বছর। 1000 থেকে 60 বাদ দিলে কত? সাইয়েদনা আদম পৃথিবীর বুকে আসলেন। 940 বছরের পর মালাকুল মাউত এসে হাজির। আদম আলাইহিস সালাম বললেন আপনি কে? আমি মালাকুল মাউত। কি জন্য আসছেন? কয় জিইতু আন আকবাদা রূহাক, আপনার রুহু কবজ করতে আসছি। কয় কেন আসছেন? কয় আপনার 940 বছরে হায়াত শেষ, রুহু নিয়ে যাব। কয় না আমি বাঁচুম 1000 বছর। মালাকুল মাউত বলে আরে আপনি তো 60 বছর দান করে আসছিলেন রুহের জগতে। ছেলেরা দেখে খুশির ঠেলায় 60 বছর দিয়া দিছেন আদমকে, আমার মনে নাই, ভুলা গেছি।
বুইল্লা গেছি ভাগো, আমি আরো 60 বছর বাঁচুম, বুইল্লা গেছি। নাসিয়া আদম ফা নাসিয়া বানু, আমরাও ভুলে যাই, এরকম আছে না নাই? খাইয়াও কয় খাই নাই, নিছিলাম পকেটে কয় নেই নাই, দিছিলাম কয় দেই নাই, আছে না নাই? বিশ্বনবীও মাঝে মাঝে এরকম ভুলে যেতেন। কদরের রাত বিশ্বনবী বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। 21, 23, 25, 27, 29। আমাদের দেশে শুধু ঘটা করে 27 রমজান পালন করে। আপনি 27 তারিখে আবাদত করলেন, বাকি 4টা অড নাইট বেজর রাতে যদি আবাদত না করেন, হতে পারে ওই বছরের কদর ছিল 21 রাতে, হতে পারে না? তখন আপনি কপাল পোড়া, সব শেষ। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলা বেজর রাত্রিতে সমান তালে আবাদত করা। বিশ্বনবীকে আল্লাহ তাআলা কদরের রাত আসলে কোনটা জানিয়ে দিয়েছিলেন, সাহাবীদেরকে জানানোর জন্য বিশ্বনবী ঘর থেকে বের হলেন। ফাতালাহা ফুলান ওয়া ফুলান, ঘর থেকে বের হওয়ার পরে বিশ্বনবী দেখলেন 2 বেড়া ঝগড়া লাগছে। ওই 2 জনের ঝগড়ার দিকে বিশ্বনবী মনোযোগী হলেন। হঠাৎ করে কোন তারিখের কথা আল্লাহ বললেন বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবী বললেন ফারুফি আতনাসিতু, কদরের রাত কোন রাত আল্লাহ আমার কইছিল, কিন্তু ঝগড়া দেখে আমি ভুলে গেছি। আবার বিশ্বনবী কোরআন পড়তে পড়তে আয়াত ভুলে যেতেন। আল্লাহরে বলছেন আল্লাহ আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা। ও আল্লাহ, কোরআনের যা আমি ভুলে যাই আমারে স্মরণ করিয়ে দেন, আর যেটা আমি বুঝতে পারি না সেটাকে বোঝার মতো ক্ষমতা আমার দেন। আল্লাহ বললেন সানুকরিউকা ফালা তানসা, ও নবী আজকে থেকে এমন ভাবে কোরআন তোমার সিনার ভেতরে ঢুকায় দেব, মরণের আগের দিন পর্যন্ত কোরআনের একটা আয়াত ভুলবা না। এজন্য কিছু মানুষ আছে ভুলে যায়, আবার কিছু মানুষ আছে ডবল স্ট্যান্ডার্ড। কি করে? ডবল স্ট্যান্ডার্ড। আল্লাহ এদের নাম দিয়েছে মুযাবযাবিন, নেহি আদার নেহি উদার, দারমিয়ান মে সদর বদর। এরা ডানেও যায় না বায়েও যায় না, এরকম কিছু কিসমতের লোক আছে না নাই? নৌকা চিনেন? 2 নৌকায় পাড়া দিলে যে অবস্থা, এদের অবস্থাটা ওই রকম। 2 নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায়? কথা বলেন, বেশিক্ষণ থাকা যায় না। হয় এই নৌকায় উঠতে হবে, না হয় ওই নৌকায় উঠতে হবে। এরা দুমুখ সাপের মতো, এদের ভিতরে এক বাইরে আরেক, এর নাম মুনাফিক। চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক, এর নাম বলে মধু, খাওয়ায় কি? এরা উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। চিনেন সবাই? তা আমরা মুযাবযাবিন হতে চাই না, আমরা মানুষের মতো মানুষ হতে চাই। সূরাতুল ইনসানের শিক্ষা হচ্ছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল আমাদের জীবনে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। এজন্য সব সময় বিপদে আপদে ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আর ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখায় দিতে হবে। এই কোরআন শিখায় দিলে ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হবে। কি হবে? সবাই বলেন কি হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।